নমস্কার, আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। এটা ছিল আমার ছেলের জন্মদিনের ভিডিও। তো সকালবেলা স্নান টান করে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পরে মন্দিরে চলে আসলাম। এটা ছিল রাজেশ্বরী কালীবাড়ি। তো মার মন্দিরে একটু প্রণাম করে নিলাম, ছেলেকে দিয়ে একটু প্রণাম করালাম। তারপরে আর সবসময় মন্দিরে ছেলের জন্মদিনের দিন একটু মন্দির দর্শন করে আসি। তারপরে আমাদের বাসার সামনে মণিসিংহ মন্দির ছিল, ওই মন্দিরে সেদিন যেতে পারি না, অনুষ্ঠান ছিল, কিন্তু আমার আর যাওয়া হয় নাই। অসুস্থ ছিলাম, ওই জন্য যেতে পারি নাই। তো আজকে ছেলের জন্মদিন উপলক্ষে এই মন্দিরটাও দর্শন করে আসলাম। আর এটা আমাদের বাসার লগে নরসিংহ বিগ্রহ মন্দির। তো আমি এই নরসিংহ মন্দিরে গিয়েছিলাম, গিয়ে মন্দিরটা দর্শন করে আসলাম। মন্দিরটা উদযাপন ছিল গত সপ্তাহ, তো যেতে পারলাম না। তো ছেলের জন্য আসার পর তারপরে আপনাদের ভাইয়ের ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে আসলো। আর গেঞ্জিটা ছিল অনেক সুন্দর, কালারটা অনেক ভালো ছিল, ছেলেকে মানিয়েছে। দেখেন ছেলের গেঞ্জির কালারটা, সবাই বলবেন ছেলের গেঞ্জির কালারটা কেমন। আর সবসময় দেখা যায় আমাদের কাপড় টাপড় সবসময় পূর্বাশার থেকে নেওয়া হয় বেশিরভাগই। আর যেহেতু আমরা মা মেয়ে বাটিক করি, তো ওই জন্য পূর্বাশা থেকে নিয়ে আসে। আর আজকে রান্নার আয়োজনে কী কী ছিল আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রান্না করবো রোস্ট। ছেলে তো রোস্টটা অনেক পছন্দ করে, তার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম। আর আমি পেঁয়াজটা আগে বেরেস্তা করে নেব। আর আমি কিন্তু সবসময় বাটা মশলা ইউজ করি, তাই অনেক সময় লাগে, মশলা কিন্তু বেটে নিলাম। তো ছেলের বাইনা সবসময় ছেলের জন্মদিনে বেশিরভাগ ওই রোস্ট পছন্দ করে, ছেলের পছন্দ অনুযায়ী রান্না করি। আর এইদিকে রান্না করেছিলাম আজকে শাইন কাবাব, কিন্তু আমি কখনো শাইন কাবাবটা বানাই না। চিকেনগুলোকে ইয়ে করে কিমা করে নিলাম, কিমা করে তারপরে ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কিন্তু আমার মনে হয় যে একটু হলুদের গুঁড়া মনে একটু বেশি পড়ে গেলো। তারপর আর কি করে টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম, সাথে ধনিয়ার গুঁড়োও ছিল, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু চাট মশলা ছিল বাসায়, দিয়ে দিলাম। দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মিনিট করে নিলাম, ভালো করে মেখে নিলাম। কিন্তু অনেকে কাবাবটা বানায় মাংসটা সিদ্ধ করে, আমি কিন্তু আর সিদ্ধ করলাম না, ওটাকে কিমা করে নিলাম। তারপরে ডালটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সিদ্ধ ডাল, এখন মিশিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব। এভাবে হাতে মেখে ছিলাম যেহেতু কিমাটা খেতে ভালো হয়। তো এইভাবে কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই দেখেন আমারটা যতক্ষণ পর্যন্ত এটা টান টান না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা শাইন কাবাব বানাবো, আর আমি কিন্তু কোনো সময় বাসায় শাইন কাবাব ট্রাই করি নাই, এই প্রথম আজকে বানালাম বাসায়। যেহেতু আমার ছেলে বায়না ধরেছে কাবাব খাবে, এখন কম বেশ তো ভালো রান্না আর খারাপ মন্দ ভালো কিছু যাই রান্না করি, করতে তো পারি। দেখি কাবাবটা কীভাবে রান্না বানায়। তো এইভাবে আজকে আমি নিজের মন থেকে এইভাবে বানিয়ে নিলাম, দেখলাম যে না এইভাবে বানালে মহা হয়ে যাবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এভাবে এটা দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। কাবাবটা একটু জাল জাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। আমি পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে দিলাম, তারপর একটা ডিম দিয়ে দেবো, পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ দুর্দান্ত হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আর একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা করে রেখে দিলাম। পেঁয়াজ বেরেস্তা কিন্তু পোলাওতে দেবো, রোস্টে দেবো। আর এই দেখেন কাবাবগুলো আমি কীভাবে বানাচ্ছি, এইভাবে এই সাইজের কাবাবগুলো হবে, কিন্তু হাতে এইভাবে দিয়ে তারপরে তেলে দিয়ে দেবো। হাতে বানিয়ে নিতে হবে আগেই। তো এই দেখুন অনেকগুলো আমি কাবাব বানিয়ে নিলাম, কিন্তু এখন বেশি করে দেওয়া যাবে না, যেহেতু তেল অল্প করে দিয়েছি, আমি 2-3টা করে ভেজে নেব। আর আমার এই ছোটো কড়াইয়ে কিন্তু ভাজি পোড়া করতেও অনেক ভালো লাগে, পেঁয়াজও ভাজতে ভালো লাগে, তারপর আলুর চপ, বেগুনি, এগুলা ডিম ভাজি, এটা কিন্তু ডিম ভাজির জন্য এই কড়াইটা, ওইটাতে কিন্তু রান্না করতে আমার অনেক ভালো লাগে। তাই রোস্টের মাংসের নিতে আমি লেবু আর লবণ মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে আধা ঘন্টার মতন রেখে দেবো, তারপরে আমি ভেজে নেব। আর এদিকে দেখুন আমার কিন্তু মাংসটা ভাজি হয়ে গেল। সব স্কিপ করে নেওয়া সম্ভব হয় না,
কিন্তু নিলেও তারপরে বাদ দিতে হয়, কারণ ভিডিও তো অনেক বিশাল বড় ভিডিও হয়েছে, তখন দেখা যায় বড় ভিডিও কেউ দেখতেছে না। আর আমাদের বাসায় এখন প্রতিনিয়তই টক দই থাকে। আমি যেহেতু টক দইটা খাওয়া হয় একটু বেশি, আপনাদের ভাইও খেতে বলছে, তো আপনাদের ভাইও খাওয়া হয়। তো আবার কালকে আবার কত সপ্তাহ নিয়েছিল 1 কেজি, আবার এই সপ্তাহ নিয়ে আসলো আধা কেজি। যেহেতু আমি রোস্ট রান্না করবো বলছে, তো দেখেন আমি দারচিনি আর এলাচি তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা বেশি করে লাগবে, আর রসুন বাটা আলু বাটা দিয়ে দিলাম। যথেষ্ট পরিমাণে পেঁয়াজ বাটা দিতে হবে রোস্টের মশলা আমাদের। আর আমি কিন্তু এটা ঘরোয়াভাবে রান্না করি, আমি তো বিয়ে বাড়ির স্টাইলে রান্না করি না। আমি যেরকম পারি এইরকমই আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে আমি কাজু বাদাম আর পোস্তর দানা বেটে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষাতে হবে। তারপর একে একে একটা করে আমি মশলা মিক্স করবো। এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো সস। টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু একটু আপনার ভাই অসুস্থ, এই কারণে একটু তেল মশলা কম খেতে চেষ্টা করি, তারপরেও কিন্তু তেল মশলা কম খাওয়া হয় না। আপনার বাইরে একটু দেই না আর কি, আমরাই খাই বেশিরভাগই দেখা যায় মশলা জাতীয় খাবার। তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেবো, জাস্ট শুধু কালারটা আসার জন্য। এখন আমি রোস্টের মশলা আমি বাসায় বানিয়ে নিয়েছি, বললাম না আমি ঘরোয়াভাবে রান্না করবো। তো ঘরোয়াভাবে রোস্টের মশলাটা আমি বানিয়ে নিলাম সব কিছু দিয়ে। অনেক সময় ভিডিওটা আমি দেখাই না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ফাটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে এখন যতটুকু সময় লাগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যত তেল বেশি না আসা পর্যন্ত কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে। অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো তারপরে একটা সসের প্যাকেটও দিয়ে দিলাম। তারপরে বেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো। ওই তো আমার কথা বলতে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতন। আর এই তো দেখেন আমার রোস্ট রান্না কিন্তু প্রায় শেষের পথে। দেখতে কালারটা কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আপু ভাইয়েরা। ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব করলে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার পাশে থাকবেন। জানি না আপনাদের কাছে আমার ভিডিও দেখতে কেমন হয়। তারপর নামানোর আগে কিন্তু আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন কিন্তু প্রায় আমার রোস্টটা রান্না শেষ হয়ে গেল। আর সবাই দেখে বলবেন তো আমার কালারটা কেমন হয়েছে। তো আর এদিকে পোলাও রান্না করবো, বললাম না ছেলের পছন্দ পোলাও রোস্ট কাবাব, এতটুকুই রান্না, এর বেশি কিন্তু রান্না করলাম না। তো পোলাও রান্না করেছি, কাবাব বানিয়ে নিলাম আর রোস্ট, আর সাথে লেবু, কাঁচামরিচ, শসা ছিল, পেঁয়াজও কেটে নিলাম, পরে শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। আর দেখেন আমার কাবাবের চেহারাটা কেমন হয়েছে। কাবাবটা দেখতে কত সুন্দর হয়েছে, প্রথম আমি বানিয়ে নিলাম। আর ছেলে তো এদিকে স্নান টান করে গেঞ্জি পরে রেডি হয়ে নিল। গেঞ্জিটা ছেলেকে কেমন মানিয়েছে সবাই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। না সবসময় হ্যাঁ বাবা সবসময় চেষ্টা করে এদের জন্মদিনে একটা না একটা নতুন পোশাক দেওয়ার জন্য। ছেলে মেয়ে দুজনের জন্মদিনের সময় আমাকে বলতে হয় না যে তোমার ছেলের জন্মদিন, তোমার মেয়ের জন্মদিন, নিজের থেকে সব কিছু নিয়ে আসবে। আইনা বলবে আমার ছেলের জন্মদিন এটা করো এটা করো, আমার মেয়ের জন্মদিন এটা করবা না কেন। আমি অনেক সময় বাধা দিই, কিন্তু আমার বাধা কিন্তু শুনে না। উনি ওনার মতো করে কাজ করে, আমাকে জিজ্ঞাসাও করবে না। তো আমি কিন্তু বলি নাই, সব কিছু নিয়ে আসছে। এই দেখেন এখন ছেলেকে দান্তবাদী আশীর্বাদ করলো, আমিও আশীর্বাদ করে নিলাম। আর দেখেন আমার ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করলাম, কারোর সাথে কাউকেই বলি নাই, নিজেরাই বাসায় কাউকেই বলি নাই। অনেকে মন্তব্য করতে পারে কাউকে বলি নাই, কারণ প্রতি বছর তো জন্মদিন করি, ওই জন্য কাউকে আর বলার মতন কিছু নেই। বলে প্রতি বছরই তারা জন্মদিন করে, ওকে বলে হোকে বলে, ওই জন্য আর কাউকে বলা হয় নাই। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, পাশে থাকবেন।